আসসালামু আলাইকুম। আমরা আজকে পাঁচমিশালি ভর্তা করব। আর পাঁচমিশালি ভর্তা করার জন্য কিন্তু ভিন্ন ধরনের টক ফল দরকার হয়। আর শুধু যে টক দিয়ে এটা করা হয় তা না, এখানে কলা ছিলে নিচ্ছি, কলাও অ্যাড করা হবে। তো আমরা দোকানদার মামাদের মতো করার চেষ্টা করতেছি। আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখেন। আর ভিডিওটা দেখতে দেখতে আমি একটা গল্প বলতেছি। আসলে আপনাদের সাথে মনে হলো গল্পটা শেয়ার করি, তো গল্পটা শেয়ার করতে চলে আসলাম। আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার এক ক্লাসমেট বা একটা ফ্রেন্ড বলতে পারেন ছিল, যে কিনা আমাদের ক্লাসের টপার, বা হাতের লেখাটাও অনেক সুন্দর ছিল। শুধু ক্লাসের টপার নয়, স্কুলেরও ছিল। তো ওর দুঃখজনক বিষয় হলো, ওর বাবা ছিল কিন্তু দ্বিতীয় বিয়ে করছে, আর মা অনেক ছোটবেলাতে মারা গেছিল। তো ও খালার বাসায় থেকে পড়াশুনো করতো। তো এখন যখন ক্লাস 10-এ ওঠে তখন ওর খালার পক্ষে ওর মানে পড়াশুনো খরচ চালানো সম্ভব হচ্ছিল না, তাই ওকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তার আগে ওর একটা একটা ছেলে, ওর খালার বাড়ির পাশে একটা ছেলে ওকে অনেক পছন্দ করতো, আর ওকে প্রপোজালও দিছিল। তো ও প্রথমে অ্যাকসেপ্ট করে নাই, পরে আবার অ্যাকসেপ্ট করে নিছিল। কারণ যাদের কেউ থাকে না, তাদের মনে হয় যে আপন কেউ হোক বা নিজের কেউ হোক। তো অ্যাকসেপ্ট করে নিছিল। যখন ওর বাসা থেকে বিয়ের কথা বলছিল তখন ও ওই ছেলেটাকে বলছে যে বাসা থেকে তো বিয়ের কথা বলতেছে, তো কি করব। তো ও ওই ছেলেটা ওকে বলছিল যে চলো বিয়ে করি বা পালিয়ে যাই, ঠিক আছে। তো কোনো না কোনোভাবে ও পালিয়ে যায় না এই ছেলেটার সাথে। ওর খালার মানে কি হয়েছিল ঠিক আমি এটা বলতে পারবো না, কিন্তু ওই ছেলেটার সাথে পালিয়ে যায় নাই, ওর খালার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করছিল। তো ওর বিয়ের পরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলাম যে আসলে ওর অনেক অভাবের সংসার, মানে হতদরিদ্র পরিবারে বিয়ে হয়েছে। তো ওর হাজব্যান্ড মনে হয় খুব সম্ভবত মাছ ধরতো, এরকম কোনো একটা বিষয়, মানে মাছ ধরতো টরতো এরকম। আর অনেক কষ্টে সংসারটা চলতো। তো পরে আর কি একদিন, আমি তো ঢাকাতে থাকি, একদিন মার্কেটে গেছি আপনাদের ভাইয়া আর আমি। তো মার্কেটে যে ওর যে বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, মানে দোকানের বাহিরে। তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নেব, তো ও সেই দোকানে ছিল। তো এখন আপনাদের ভাইয়াকে চিনে হাই হ্যালো হলো, আর আমি তো ওকে দেখেই চিনতে পারছিলাম। তো পরে আর কি মানে দোকানে গেছি, যাওয়ার পরে ও এটা বলছে আমাদের সাথে যে ওটা ওর দোকান। তো যাই হোক, আমরা দোকান থেকে জিনিসটা নিয়ে তারপরে চলে আসছি। আসার পরে মানে তার কিছুদিন পরে মানে বাসায় যখন আসছি তখন আপনাদের ভাইয়ার বলতেছি, জানো, মানে আমার সেই ফ্রেন্ডের নাম ধরে বলতেছি, ওর না এই ছেলেটার সাথে রিলেশন ছিল, কিন্তু পালানোর কথা ছিল, পালাই নাই। ওর খালার পছন্দের ছেলেকে বিয়ে করছে। পরে আমি বলতেছি, দেখছো আজকে একটা ভালো পজিশনে আছে, যদি মানে ওর সাথে বিয়ে হতো তাইলে ওরে আর কষ্ট করতে হতো না, বা এই দরিদ্র সংসারে থাকতে হতো না। আমি আমার মতো করে বলতেছি। তো আমি বলতেছি মেয়েটা ভালো ছিল, মেয়েটার কপালে এরকম দুঃখ বা এরকম কষ্ট এখন, আর ওর সাথে বিয়ে করলে হয়তো ভালো থাকতো, আমি এরকম ভাবে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে। তো পরে একদিন আবার আপনাদের ভাইয়া সেই মার্কেটে গেছে, যাওয়ার পরে ওর দোকানে গেছে, যাওয়ার পরে বলতেছে যে দোকানে অন্য একটা লোক ছিল। তো তাকে বলতেছে, ভাই দোকানদার বা দোকান মালিক কোথায়? তো পরে বলতেছে, দোকান মালিকই তো আমি। তো পরে বলছে, আপনি কই? 2 দিন আগে যে একটা ছেলে ছিল, মানে ওর নাম বলতেছে এরকম। তারপরে ওই দোকানদারই বলতেছে যে আসলে আমি দোকান মালিক আর ও আমার কর্মচারী। তো বলছে, ও আচ্ছা বুঝলাম। তো ইগনোর করার জন্য উনি বলতেছে, তো সে ভাইয়াটা কোথায়? তো বলতেছে যে ওকে আর রাখি না দোকানে, ওকে বের করে দিছি। এবার পরে আপনাদের ভাইয়া বলতেছে, কেন? তো বলছে যে চুরি টুরি করে, মানে টাকা পয়সা সরায়, আবার নেশা পানি করে এরকম। তো আপনাদের ভাইয়া এসে আমার সাথে এই কথাটা শেয়ার করলো। তো যখনই শেয়ার করলো কেন জানি না আমার তখনই মনে হলো যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করছে। ও ওই দিন ওর সাথে পালাই নাই, পালালে হয়তো দরিদ্রতার চেয়ে ও মানে দরিদ্রতার থেকেও ওর কপালে আরও দুঃখ হতো বা আরও কষ্ট পেত। তো এটা ছিল আর কি ছোট গল্প। তো এটা থেকে বারবার বুঝি কিছু কিছু ঘটনা থেকে যে আল্লাহ সব থেকে উত্তম পরিকল্পনাকারী। তো আমার গল্পটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে এসে লিখবেন। আর এই তো কলার পাতা কাটা শেষ, এখন পাঁচমিশালি ভর্তাও করা শেষ, আর এই তো কলার পাতায় করে খাবো সেই ছোটোবেলার স্মৃতিচারণ করে। আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।